واتل عليهم نبأ بني آدم بالحق আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হে আমার পয়গম্বর, আপনি আপনার উম্মতকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের সংবাদ সম্পর্কে যথাযথভাবে পাঠ করে শুনিয়ে দেন। হাবিল কাবিলের ব্যাপারে যেই ঘটনা ঘটেছিল সেই ঘটনা আপনি আপনার উম্মতকে শোনায় দেন। কি ঘটনা ঘটেছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পাঠানোর পরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে আল্লাহ তাআলা প্রাথমিক দিকে যখন দুনিয়ার জমিনে আদম সন্তান পাঠাইতেন, তখন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই গর্ভধারণ করতেন, আল্লাহ তাআলা তার গর্ভে দুইটা করে সন্তান দিতেন। একটা সন্তান ছেলে হতো আর একটা সন্তান মেয়ে হতো। যতবার সন্তান প্রসব করতেন, প্রতিবার মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা সন্তান প্রসব করতেন। আর দুনিয়ার জমিনে সন্তান আসার লাভ হলো, মাধ্যম হলো যে পিতা মাতা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, পিতা মাতা নারী পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে দুনিয়ার জমিনে সন্তান ভূমিষ্ঠ হবে। আদম সন্তান প্রচার প্রসার লাভ করতে থাকবে, সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যেতে থাকবে। এজন্য আল্লাহ তাআলা আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের ব্যাপারে হুকুম জারি করেছিলেন। প্রথম ঘরে যে ছেলে হবে, সেই ছেলে পরবর্তীতে যেই সন্তান জন্মগ্রহণ করবে, ওই জোড়ার সাথে যেই মেয়ে রয়েছে ওই মেয়েকে বিবাহ করবে। দ্বিতীয় জোড়ার মধ্যে যেই ছেলে জন্মগ্রহণ করেছে, সেই ছেলে পূর্বের ঘরে পূর্বের জোড়ার মধ্যে যেই কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, সেই কন্যা সন্তানকে বিবাহ করবে। এই নীতিতে আল্লাহ তাআলা তাদের বিবাহ বন্ধনের হুকুম করে দেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন দুই জোড়া সন্তান দুনিয়ার জমিনে পাঠাইলেন। কাবিলের সাথে একজন বোন পাঠাইলেন, হাবিলের সাথে একজন বোন পাঠাইলেন। আর কাবিলের সাথে যেই বোনকে আল্লাহ তাআলা পাঠাইলেন, ওই বোনটা খুবই সুন্দরী ছিল। আর হাবিলের সাথে যেই বোন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, ওই বোনটা দেখতে একটু কালো ছিল। এবার আল্লাহর নীতি অনুযায়ী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবিলের জোড়ার বোনকে হাবিলের সাথে বিবাহ বন্ধনে দিতে প্রস্তুত হন। আবার হাবিলের সাথে যেই বোন হয়েছে, ওই বোনকে কাবিলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করার নির্দেশ দেন। কিন্তু কাবিল বাবার এই নির্দেশ মেনে নিতে পারলো না। সে বাবাকে বলে ফেলল, আপনি আপনার খেয়াল অনুযায়ী, আপনার ধ্যান ধারণা অনুযায়ী আমার সাথে আমার জোড়ায় যে বোন হয়েছে, আপনি সেই সুন্দরী বোনকে হাবিলকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চান। আর হাবিলের সাথে যে কালো বোন জন্মগ্রহণ করেছে, তাকে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চান। এটা আপনার খেয়াল খুশি, আপনার ধারণা অনুযায়ী, চিন্তা অনুযায়ী। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না না, এটা আমার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত না। আল্লাহ পাক নির্দেশ করেছেন তোমাদেরকে এভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য। কিন্তু কাবিল এটা মেনে নিতে পারল না। তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই সন্তানকে পরামর্শ দিলেন, আচ্ছা যেহেতু তোমরা মেনে নিতে পারছো না, এটা আল্লাহর হুকুম, অতএব আমি তোমাদেরকে নির্দেশ করছি, যদি এটা আল্লাহর হুকুম হয়ে থাকে অবশ্যই তোমরা এটা মেনে নিও।
নিবা। আর এটা বোঝার জন্য আমি তোমাদেরকে একটা পরামর্শ দিচ্ছি। সেই পরামর্শ হচ্ছে, তোমরা দুই ভাই দুইটা বস্তু পাহাড়ের উপরে রেখে আসবে, দুইটা কোরবানি রেখে আসবে। যার কোরবানি কবুল হয়ে যাবে মনে করবে আল্লাহ তাআলা এই হুকুম করেছেন, এই নিয়মে তোমাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে বলেছেন। এবার বাবার এই পরামর্শ শুনে কাবিল এবং হাবিল দুই ভাই কোরবানি করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করল। আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলা যার কোরবানি কবুল করবেন বুঝতে হবে বিপরীত জোড়ার বোনকে সে বিবাহ করবে। এবার এই মনস্থ নিয়ে দুই ভাই কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেল। প্রস্তুত হয়ে দুই ভাই দুইটা বস্তু পাহাড়ের উপরে রেখে আসে। রেখে আসার পরে আল্লাহ তাআলা হাবিলের কোরবানিকে গ্রহণ করে নেন, কবুল করে নেন। কিন্তু কাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যখন হাবিল এবং কাবিল দুই ভাই কোরবানিকে পেশ করলো, আল্লাহর পক্ষ থেকে এক ভাইয়ের কোরবানিকে কবুল করা হলো, অপর ভাইয়ের কোরবানিকে কবুল করা হলো না। তথা একজনের কবুল আরেকজনেরটা কবুল হইল না। এবার যখন দুই ভাইয়ের মধ্যে হাবিলেরটা কোরবানি কবুল হয়ে গেল, কাবিলের কোরবানি কবুল হয় না, এই বিষয় দেখে কাবিল আর সহ্য করতে পারল না। এবার নিজের দোষটাকে কাবিল হাবিলের উপর চাপাইয়া দিয়া তার উপর রাগ হইয়া এবার বলতেছে, হে হাবিল জেনে রাখো, আমি তোমাকে হত্যা করব, আমার জোড়ার বোনকে তোমাকে আমি বিবাহ করতে দিব না। তুমি আমার জোরের বোনকে বিবাহ করতে পারবে না, আমি তোমাকে হত্যা করে ফেলবো, এরপরে আমি আমার জোরের বোনকে বিবাহ করব। ও মুসলমান, আপনারাই বলেন, জোরের আপন ভাই বোনকে বিবাহ করা যায় না, বিবাহ বৈধ হয় না, এতে সম্পর্ক টিকে থাকে না, এর মধ্যে আত্মীয় স্বজনের যেই ভালোবাসা মহাব্বত সেটা থাকে না, সম্পর্ক বংশ বিস্তার হয় না, বংশ ধ্বংস হয়ে যায়। কিন্তু কাবিল না বুঝে শয়তানের প্ররোচনায় পড়ে, নফসের প্ররোচনায় পড়ে এবার হাবিলকে দোষারোপ করে বলতেছে, লা আকুতুলান্না, অবশ্যই আমি তোমাকে হত্যা করব, আমি এই আইন মেনে নিতে পারবো না, আমার জোরের বোন তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে দেব না। এবার হাবিল বলতেছে যে ভাই, এই যে কোরবানি কবুল হলো না, এই কোরবানি কবুল না হওয়ার পেছনে আমার কোনো দোষ নাই, কেননা আমি এখানে কোনো হাত নাই, আমি তো এখানে আল্লাহকে বলি না আল্লাহ তার কোরবানি কবুল করো না, আমারটা কবুল করো, কিংবা আমি কোনো হুকুম এখানে জারি করি নাই, সব হুকুম তো আল্লাহ তাআলা জারি করেছেন। আল্লাহ তাআলা যে নিয়ম নীতি আমাদের জন্য নির্ধারণ করেছেন, আমি সেই নিয়ম নীতি মেনে নিয়েছি, কিন্তু তুমি মেনে নাও নাই। আল্লাহর হুকুম মেনে আমি তাকওয়া অর্জন করেছি, তুমি যেহেতু আল্লাহর হুকুম মানো নাই আর তুমি তাকওয়াও হাসিল করতে পারো নাই, এজন্যই আল্লাহ তাআলা তোমার কুরবানি কবুল করে নাই। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে বান্দার মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, যে বান্দা আল্লাহর হুকুমকে শ্রদ্ধা করে, আল্লাহর হুকুমকে মেনে নেয়, ওই বান্দার কোরবানি আল্লাহ তাআলা গ্রহণ করেন। যেহেতু আমি হাবিল আল্লাহর হুকুমকে মেনে নিয়েছি, এজন্য আল্লাহ তাআলা আমার কোরবানিকে কবুল করেছেন, তোমার কোরবানি আল্লাহ কবুল করেন না। এরপরে যখন কাবিল বলল হাবিলকে, আমি তোমার
তো অন্যায় করতেছ, অন্যায় ভাবে তুমি আমাকে হত্যার জন্য হাত বাড়াইতেছ, তুমি অন্যায় করে আমাকে হাত দিয়ে মারতে চাচ্ছ। তবে জেনে নাও রে ভাই, তুমি যদি জুলুম করো, অন্যায় করো, পাপের কাজ করো, এর শাস্তি তোমাকেই ভোগ করতে হবে, এর জন্য বিপদগ্রস্ত তোমাকেই হতে হবে। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হে ভাই, তুমি জেনে নাও, যদি তুমি আমাকে মারার জন্য, হত্যা করার জন্য হাত বাড়ায় দাও, আমি হাবিল তোমাকে হত্যা করার জন্য আমার হাত বাড়াবো না। তুমি যদি জুলুমের হাত বাড়াও, আমি তোমার দিকে জুলুমের হাত বাড়াবো না। তুমি যদি আমার উপর অত্যাচার করো, আমি তোমার উপর অত্যাচার করবো না। কেননা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি দয়াময় আল্লাহ, বিশ্ব জগতের প্রতিপালককে ভয় করি। যদি আমি তোমাকে হত্যা করতে চাই, আমিও জালেম হয়ে যাব, আমিও পাপী হয়ে যাব, আমিও জালেমদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাব, আমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। অতএব ভাই, আমি তোমাকে হত্যা করতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। আমি চাই তুমি যদি আমাকে হত্যা করো, তাহলে আমার গুনাহের ভাগ তুমি হও এবং তোমার পাপ নিয়ে তুমি জাহান্নামের আসামি হয়ে যাও। আমার গুনাহ তুমি নিয়ে যাও, তোমার গুনাহ নিয়েও তুমি জাহান্নামী হয়ে যাও। আর যারা জুলুম করে, অত্যাচার করে, পাপাচার করে, গুনাহের কাজ করে, তাদের প্রতিদান স্বরূপ আল্লাহ তাআলা জাহান্নামে রেখে দিয়েছে। এই বলে বলে হাবিল কাবিলকে বলতেছে, তুমি যদি আমাকে অন্যায় ভাবে মেরে ফেলো, তারপর আমি তোমার দিকে জুলুমের হাত বাড়াবো না। তুমি আমার পাপের বোঝা মাথায় নিয়ে জাহান্নামের মধ্যে চলে যাবে, জাহান্নামী হয়ে যাবে, এতে আমার কিছু আসে যায় না। আমি যেন জালেম না হয়ে যাই, আমার ভিতরে যেন আল্লাহ তাআলার ভয় থাকে। এত নসিহত করার পরে তারপর কাবিলের মন কতটা পাষাণ। فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين। হাবিল কাবিলকে এত কথা বলার পরেও এবার কাবিলের মন, তার নফস তাকে উৎসাহিত করলো, প্ররোচনা দিল তার ভাইকে হত্যা করার জন্য, হাবিলকে হত্যা করার জন্য মন তাকে উৎসাহিত করতেছে। মন যখন তাকে উৎসাহিত করলো, ফাকাতালাহু, কাবিল হাবিলকে হত্যা করে ফেললো। এবার হত্যা করার পরে আল্লাহ পাক বলেন, ফাসবাহা মিনাল খাসিরিন। দুনিয়ার জমিনে যত ক্ষতিগ্রস্ত মানুষ আছে, যত বিপদগ্রস্ত বান্দা আছে, সমস্ত বিপদগ্রস্তদের একজন কাবিল হয়ে গেল। এবার দেখেন, অপরদিকে বাবা তাদেরকে কুরবানি করার জন্য বলছে। কুরবানির কথা বলে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাতুল মুকাররমায় চলে যান। মক্কাতুল মুকাররমায় তিনি অবস্থান করেছেন। দুই সন্তানকে বাড়িতে বলে গিয়েছেন, তোমরা এই দুইটা আমল করো। এইদিকে দুই ভাই ঝগড়া বিবাদ করে কাবিল হাবিলকে হত্যা করে ফেলল। এবার হত্যা করার পরে কাবিল হাবিলকে কিভাবে দাফন করবে, কিভাবে তাকে লুকিয়ে রাখবে, এই জ্ঞান বুদ্ধি তার মধ্যে ছিল না।
কেননা ওই সময়ও আজ পর্যন্ত একজন মানুষ ইন্তেকাল করে নাই, তাদের পূর্বে কোনো মানুষ এর ইন্তেকাল হয় নাই, কারো দাফন কাফন হয় নাই। এজন্য কাবিল চিন্তায় পেরেশানিতে বিভোর হয়ে গেল, কিভাবে সে তার ভাই হাবিলকে লুকাবে, দাফন করবে, কোথায় রাখবে, কি করবে না করবে, পেরেশানি। 1 বছর চলে যায়, তারপরও কাবিল হাবিলকে লুকানোর কোনো ব্যবস্থা খুঁজে পাচ্ছেন না। এরপরে রব্বুল আলামিন দুনিয়াবাসীর জন্য এক শিক্ষা স্বরূপ দুইটা কাক পাঠিয়ে দিলেন। কাক পাঠানোর পরে একটা কাক আর একটা কাককে হত্যা করে ফেলল। হত্যা করার পরে নিহত কাকের জন্য জীবিত কাকটা একটা গর্ত খুঁড়ল, একটা গর্ত করে সেই গর্তের মধ্যে নিহত মৃত কাকটাকে দাফন করে দেয়। فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه। আল্লাহ তাআলা একটা কাক পাঠিয়ে দিলেন, যাতে করে কাক এই কাবিলকে দেখাইতে পারে তার মৃত ভাইকে সে কিভাবে জমিনের মধ্যে দাফন করবে। এই জন্য আল্লাহ তাআলা একটা কাক জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন। পাঠানোর পরে কাক দাফন করে চলে গেল। এই দেখার পরে কাবিল বলতেছে, قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي। হায় আফসোস, আমার চাইতে নির্বোধ, আমার চাইতে বোকা আর কি হতে পারে। আমি তো এই কাউয়ার চাইতে বেশি বোকা, নির্বোধ। এই কাউয়ার মধ্যে যে জ্ঞান রয়েছে, যেই বুদ্ধি রয়েছে, এই জ্ঞানটা আমার মধ্যে নাই, এই বুদ্ধিটা আমার মধ্যে নাই, যেই বুদ্ধিটা এই কাকের মধ্যে আছে। কেননা সে তার সহপাঠীকে মৃত্যু দিয়ে মেরে ফেলে তাকে দাফন করার জ্ঞান বুদ্ধি আল্লাহ তাকে দিয়েছে, সেই জ্ঞানটাও আমার মধ্যে নাই। এই বলে বলে কাবিল আফসোস করতেছে। অতএব মুসলমান যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, রাসূল বিরোধী উলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করে, উলামায়ে কেরাম বিরোধী, তাদের মধ্যে কাকের মতো যতটুকু জ্ঞান আছে কাকের মধ্যে, ততটুকু জ্ঞানও ওই মানুষগুলোর মধ্যে নাই। যারা জালেম, যারা অত্যাচারী, যারা হত্যাকারী, ওদের মধ্যে কাকের বুদ্ধিটা পর্যন্ত নাই। তাহলে কাবিল কি করলো? এবার কাক যখন তার অপর মৃত কাককে দাফন করে চলে যায়, এবার কাবিল পন্থা খুঁজে পেল কিভাবে সে তার ভাইকে দাফন করবে। এবার সে একটা গর্ত খনন করে কাবিল হাবিলকে দাফন করে রেখে দেয়। فأصبح من النادمين। এবার কাবিল হাবিলকে হত্যা করে কাবিল এবার অনুশোচনা, অনুতপ্ত হইতেছে, হায় কি কাজ করে ফেললাম, এক তো অপরাধ করে ফেললাম, দুই তো ভাইকে কিভাবে আমি দাফন করবো, লুকাবো, সেই জ্ঞানটা পর্যন্ত আমার নাই, কিন্তু একটা কাকের মধ্যে সেই জ্ঞান আছে। ও মুসলমান, এইদিকে কাবিল হাবিলকে হত্যা করে লুকায় ফেলল, অপরদিকে দুনিয়ার হালত কি হয়ে গেল? বাবা আদম তো মক্কার মধ্যে আছে। হঠাৎ করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে দুনিয়ার অবস্থা পরিবর্তন হয়ে গেছে, দুনিয়া কালো হয়ে গিয়েছে। তাগায়্যারাতিল বিলাদ ওয়া মান আলাইহা ওয়া ওয়াজহুল আরদি কাবীহুন ওয়া মালিহুন। দুনিয়াটা পরিবর্তন হয়ে গেছে, দুনিয়ার আগের রং নাই, দুনিয়া
দুনিয়া কুৎসিত হয়ে গিয়েছে, কালো হয়ে গিয়েছে, দুনিয়ার সৌন্দর্য পাল্টে গেছে, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব পাল্টে গেছে। ওয়াকুল্লু তাআমিন ওয়া লাযীজ, দুনিয়ার মধ্যে যত খাবার আছে সমস্ত খাবারের স্বাদ পরিবর্তন হয়ে গেছে। খাবারের মধ্যে কোনো স্বাদ লাগে না, ফলের মধ্যে কোনো স্বাদ লাগে না, মাছের মধ্যে কোনো স্বাদ লাগে না, গোশতের মধ্যে কোনো স্বাদ লাগে না। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব পরিবর্তন হয়ে গেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরেশান, কেন কি হলো, হঠাৎ করে কেন দুনিয়াটা পরিবর্তন হয়ে গেল, দুনিয়ার রং কেন পরিবর্তন হয়ে গেল, কি হয়ে গেল? ও মুসলমান, এর কারণ হলো হত্যাকাণ্ডের কারণে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বিপর্যয় সৃষ্টি করে দিয়েছেন। দুনিয়ার মানুষ, দুনিয়ার ফল ফলাদি সব বিপর্যস্ত হয়ে গিয়েছে। যখনই কাবিল হাবিলকে হত্যা করে ফেলেছে, তখনই দুনিয়ার মধ্যে বিপর্যয় চলে আসছে। এখনো দেখা যায় মুরব্বীরা যারা আছেন তারা অতীতের মাছের মধ্যে যেই স্বাদ পেতেন এখনকার মাছের মধ্যে সেই স্বাদ পান না। অতীতের ফলের মধ্যে যেই স্বাদ পেতেন বর্তমানের ফলের মধ্যে সেই স্বাদ পাওয়া যায় না। অতীতের প্রতিটা খাবারের মধ্যে যেই সুস্বাদু পাওয়া যেত, স্বাদ পাওয়া যেত, সেই স্বাদটা এখনকার ফলের মধ্যে পাওয়া যায় না। এর কারণ হলো এটাই, দুনিয়ার মধ্যে জুলুম অত্যাচার, দুনিয়ার মধ্যে হত্যাকাণ্ড বেড়ে গিয়েছে, পাপাচার বেড়ে গিয়েছে, অন্যায় অপরাধ বেড়ে গিয়েছে। এজন্য আল্লাহ তাআলা দুনিয়ার রং পরিবর্তন করে দিয়েছে। এজন্য এই দুনিয়াকে যদি আমরা সাজাইতে চাই, দুনিয়াকে উপভোগ করতে চাই, দুনিয়ার সৌন্দর্য উপভোগ করতে চাই, তাহলে আমাদেরকে জুলুম অত্যাচার ছেড়ে দিতে হবে, অন্যায় ছেড়ে দিতে হবে, জিনা ব্যভিচার এভাবে হত্যাকাণ্ড ছেড়ে দিতে হবে। তবে আল্লাহ তাআলার রহমত আমাদের জন্য অবধারিত হবে। তাহলে এই ঘটনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কি শিক্ষা দিলেন? এক নম্বর শিক্ষা হলো কোরবানি করার শিক্ষা। দুই নম্বর শিক্ষা হলো ভাই বোন পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নাই। তিন নম্বর শিক্ষা হলো যখন কোনো জালেম জুলুম করতে আসে তখন তার সাথে জুলুমে শরীক না হওয়া। চার নম্বর শিক্ষা হলো যখন মানুষ ইন্তেকাল করে তাকে কিভাবে লুকানো হবে, কিভাবে দাফন কার্য করা হবে, এটা আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা দিয়েছেন। পাঁচ নম্বর শিক্ষা হলো যখন কোনো জুলুমের মধ্যে, দুনিয়ার মধ্যে জুলুম অত্যাচার শিকার হয়, জুলুম অত্যাচার বেড়ে যায়, হত্যাকাণ্ড বেড়ে যায়, তখন আল্লাহ তাআলা দুনিয়ার সব রং পরিবর্তন করে দেন। এজন্য আমাদেরকে জুলুম অত্যাচার থেকে বেঁচে থাকতে হবে।